বন্ধুরা, আজ আমরা বেরিয়েছি ঢাকার একটি ঐতিহাসিক দর্শনীয় স্থানে, যেখানে রয়েছে নান্দনিক স্থাপত্য আর দৃষ্টিনন্দন পরিবেশ। প্রতিদিন এখানে ভিড় জমে অসংখ্য মানুষের। আসুন আজকের ভিডিওতে আমরা একসাথে উপভোগ করি এই জায়গার কিছু মুহূর্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিবারের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি। আপনারা গেস করতে থাকেন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কমেন্টে জানান। নাস্তা না খেয়েই কিন্তু বেরিয়ে পড়েছি আমি। রাস্তায় কোথাও কোনো ভালো হোটেল পেলে সেখান থেকে নাস্তাটা করে নিব। আমি যখন বের হলাম তখন কিন্তু কোনো বন্ধের দিন ছিল না, সাপ্তাহিক কোনো ছুটি ছিল না, খোলা দিনের মধ্যেই বেরিয়ে গেছি। বন্ধের দিনগুলোতে দর্শনীয় স্থানে সাধারণত ভিড় বেশি হয়, তাই আমি বন্ধের দিন ছাড়াই বেরিয়ে পড়েছি। যেহেতু সকালে নাস্তা করে বেরোয় নেই, তাই নাস্তাটা সেরে নিচ্ছি। নাস্তাটা সেরে রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তায় চলতে চলতে আমি কিন্তু একটা জিনিস দেখতে পেয়েছি। ওই যে দূরে উকি মেরে দাঁড়িয়ে আছে, আপনারা কি দেখতে পেরেছেন? কমেন্টে বলেন বন্ধুরা। চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্থানে। বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে লাল গোলাপি রঙের দৃষ্টিনন্দন স্থাপত্য আহসান মঞ্জিল। চারপাশে খোলা আকাশ, নদীর স্নিগ্ধ হাওয়া আর বিস্তীর্ণ প্রাঙ্গণ যেন দর্শনার্থীদের মনকে প্রশান্ত করে তোলে। সূর্যের আলোয় ঝলমল করা এই প্রাসাদকে ঘিরে আছে সবুজ গাছপালা আর মুক্ত বাতাস, যা আহসান মঞ্জিলের প্রকৃতির সৌন্দর্যকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আহসান মঞ্জিল ভ্রমণের কিছু ঝলক দেখালাম। যদি আপনারা এই প্রাসাদের পুরনো ইতিহাস, নির্মাণ কাহিনী ও নানা তথ্য জানতে চান, তবে আমার চ্যানেলে আহসান মঞ্জিল নিয়ে একটি ডিটেলস ভিডিও রয়েছে, তার লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে। দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। ঐতিহ্য আর ইতিহাসের কোনো ভিডিও আপনাদের দেখতে মন চাইলে আমার কমেন্টে বলেন, আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিও দেখাতে।